আলহামদুলিল্লাহ, অবশেষে জামাতের সেই মহিলা কর্মী সৌদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আর এই প্রতিক্রিয়ার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। শুধু সমালোচনার কারণে কাউকে আটক করা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে যায় না। পরবর্তীতে তার মুক্তির খবর সরকারকে জনগণের চাপের ফল। এই ঘটনাটি আবারও দেখালো জনমত উপেক্ষা করা সহজ নয়, বিশেষ করে এখনকার সময়ের বাংলাদেশে। সরকার যদি সত্যি সত্যি সমালোচনার ঊর্ধ্বে থাকতে চায়, তাহলে জোর নয়, কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। কারণ জুলাইয়ের ইতিহাস বলছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে অনৈতিকভাবে ফোর্স করে ক্ষমতা ধরে রাখা কখনো সম্ভব হয়নি। এটাই জুলাইয়ের ইতিহাস বলতেছে। তো ভবিষ্যতে আমি বলবো যে বিএনপি খবরদার আওয়ামী লীগের মতন ভুল করবেন না। কাউকে আরে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে গেছিলাম, সেখানকার মুসলিম বক্তারা সেখানকার প্রধানমন্ত্রীকে কত ভাষায় কথা বলে, তারা তো তাদেরকে গ্রেপ্তার করে না, অথচ সেটা তো অমুসলিম রাষ্ট্র। আর মুসলিম রাষ্ট্রে আপনি আপনার সমালোচনা করতেই পারে, তাই বলে গ্রেপ্তার করবেন, এটা কখনো শোভনীয় নয়। আর সৌদা সুমিকে গ্রেপ্তার করলেন, সামান্য তেল নিয়ে কথা বললো, অথচ জামাতের আমিরকে নিয়ে যে কুরুচি একটা ছবি আমাদের বিএনপির এক ভাই প্রকাশ করেছেন, যা মানে খুবই জঘন্য, খুবই জঘন্য। সেখানে জামাতের আমিরকে মানে করে বস্ত্রহীন করে, মানে কালি গায়ে দিয়ে, তার সাথে একটা বুরকালা মেয়ে লাগাই দিয়ে শফিকার আসল চরিত্র এইভাবে লিখে দিয়েছেন। কেন? তাহলে সৌদা সুমিকে গ্রেপ্তার করলেন, তো একে গ্রেপ্তার করলেন না কেন? একজন সম্মানিত মানুষ, একটা ইসলামী দলের নেতা, তাকে এইভাবে মানে ২ নাম্বারই ভাবে সমাজে হেউ করলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। এটা নিয়ে তো কথা বলার দরকার ছিল, এটা নিয়ে তো গ্রেপ্তারের দরকার ছিল। ও একজন করলে কুরু, আর একজন করলে মাকরু, তাই তো? এই সমস্ত কাজ বাদ দেন। এই সমস্ত কারণেই বিগত সরকারের পতন হয়েছে। এজন্য আমি চাই না যে আপনাদের পতনটা খুব দ্রুত হোক। আপনারা সতর্কতার সাথে পা ফেলুন। কে কি বললো এগুলোর দিকে ভ্রুক্ষেপ করলে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না। এই জন্য সমালোচনা থাকবেই, এগুলোকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে। আপনারা ভালো কিছু করেন, জনগণ আপনাকে প্রশংসা করবে, কিন্তু ভালো কিছু না করে আন্দাজে আরো জুলুমের স্টিম রুলার চালিয়ে দিবেন, বাংলাদেশের এই পরবর্তী মানে এই নিউ জেনারেশন এটা মেনে নেবে না। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আজ মুসলমানের মা বোনদের প্রতি আমার একটাই মেসেজ থাকবে, মা, আমি অন্য হুজুরের মতন আপনাকে মেলা কিছু শিখাই দেব না। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে 6 জন নারীর 6টা গুণ অর্জন করতে হবে। কয়জন নারীর? জোরে বলেন। 6 জন নারীর 6টা গুণ অর্জন করবেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। 1 নাম্বার গুণ হলো একজন মুসলিম নারীর 1 নাম্বার গুণ হলো ইবাদত বন্দেগী শিখা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। এই সম্পর্কটা কেমন করবেন, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করবেন, আপনার ইবাদতটা কেমন হবে, আপনার নামাজটা কেমন হবে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক কেমন হবে, এজন্য আপনার সম্পর্ক তৈরির জন্য আপনি যাকে মডেল বানাবেন তার নাম হতে মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে যদি ইবাদত শিখতে হয়, নামাজ শিখতে হয়, জিকির আজকার যদি শিখতে হয়, তাহলে এই মেয়েদেরকে আদর্শ হিসাবে মানতে হবে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবার পর্দার মা বোনেরা, আপনি হয়তোবা জানেন না, আপনি হয়তোবা বুঝেন না, ও মা, এই পৃথিবীতে একজন অসাধারণ নারী এসেছেন। এই নারীটা একদম অসাধারণ। কেমন অসাধারণ? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না। একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, আমার বড় আশা, কতদিন বিয়ে হয়ে গেল, কোনো সন্তানের মুখ দেখলাম না। তুমি যদি আমার দোয়াটা কবুলি করো আল্লাহ, আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, তাহলে তোমার ঘর এই বাইতুল মাকদাসের খাদেম বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দোয়া কবুল হয়ে গেল। দোয়া যখন কবুল হয়ে গেল,
এবার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। মা মারিয়াম আলাইহিস সালামের মা সন্তানের চোখের দিকে তাকালেন, চেহারার দিকে তাকালেন, তাকায় আশ্চর্য হয়ে গেলেন। আহারে, বড় আশা ছিল একটা পুত্র সন্তান হবে, কিন্তু হলো একটা কন্যা সন্তান। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহকে ডাক দেয়া বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে চাইলাম কি আর হইল কি? আমি তো চেয়েছি, আমি তো মান্নত করেছি, ওগো আল্লাহ, তুমি যদি একটা পুত্র সন্তান দাও, একটা সন্তান দাও, তাহলে এই সন্তানটা তোমার ঘরের খাদেম বানায় দিব। কিন্তু তুমি আমার একটা কন্যা সন্তান দিলা, কন্যা সন্তানকে আমি মসজিদের খাদেম কেমনে বানাবো? আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওহী প্রেরণ করলেন। মারিয়াম আলাইহিস সালামের মাকে বললেন, হে মারিয়ামের মা, তোমার গর্ভে যেই কন্যা সন্তান দিলাম, এটা সাধারণ কন্যা সন্তান না, এটা হলো অসাধারণ কন্যা সন্তান। যেই সন্তানটা দিলাম, যেই কন্যা সন্তানটা দিলাম, এই কন্যা সন্তানটার দাম অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি? এ মারিয়ামের মা, শুনে রাখো, আমার মারিয়ামকে তোমার গর্ভে দিয়েছি, এটা অসাধারণ মেয়ে। এই মেয়েটি ভবিষ্যতে আমার নবী ঈসা রুহুল্লাহর মা হবে, আর আমার একমাত্র খাস বান্দি হবে, যার প্রতিটা ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।